আজকে করব হাড় ছাড়া মাংসের দারুণ একটা রেসিপি। হাড় ছাড়া মাংস মানে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলছি। করব সোয়াবিন দিয়ে সোয়াবিন মাঞ্চুরিয়ান বা চিলি সোয়াবিন। তার জন্য সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। সোয়াবিনগুলো দেখো গরম জলে ভেজাতে কত সুন্দর ফুলে উঠেছে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে জল থেকে একদম যতটা সম্ভব জল নিগড়ে তুলে নেব। এই যে একটা অন্য বাটির মধ্যে তুলে নিয়েছি সোয়াবিনগুলোকে। সোয়াবিনের মধ্যে কিন্তু আর একটুও জল নেই। এইবারে এটাকে ম্যারিনেট করব। দিয়েছি একটা ডিম, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতটাই ভালোভাবে মাখাতে হবে যেন সব সোয়াবিনের গায়ে খুব ভালো করে মশলাগুলো কোট হয়ে যায়। তো ঠিক এই রকম করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে সোয়াবিনগুলোকে ভাজবো। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে সোয়াবিন দিয়ে সোয়াবিনগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো অনেকগুলো সোয়াবিনই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরকম করে প্রত্যেকটা সোয়াবিন কিন্তু বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখো সোয়াবিনগুলো ফুলে কত বড় বড় লাগছে না দেখতে। তো সোয়াবিনগুলোকে আমি ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। সোয়াবিনগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তুলে রেখে দিলাম একটা অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা বা আদা কুচি। এটাকেও 2-3 মিনিট একটু রসুনের সাথে ফ্রাই করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দেব ক্যাপসিকাম। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটাকেও 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। ক্যাপসিকামটাকেও একটু ভেজে নিলাম। এইবারে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু 5 থেকে 7 মিনিট মতন লো টু মিডিয়ামে ভালো করে একটু ফ্রাই করে নেব। জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো এগুলো এদিকে একটু ভাজা হতে থাক। ততক্ষণে চলো এই চিলি সোয়াবিন বানানোর জন্য এর সসটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন টমেটো সস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তো সসের মিশ্রণটাও আমার দেখো একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। আর ওই দিকেও দেখো এই সব পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, লঙ্কা এগুলোও বেশ ভালো নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা একটু নরম হয়েছে শুধু। এইবার যে সসের মিশ্রণটা এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে দেব সামান্য একটু জল দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে সসটা মিশিয়ে নেব এই সব কিছুর সঙ্গে। সসটা খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এইবারে দেব যে সোয়াবিনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা সোয়াবিন। এবারে ভালো করে সোয়াবিনের সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। তো দেখো সোয়াবিনের সাথেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে করা আছে। হাইতে করলে সসটা কিন্তু পুড়ে যাবে, সেই লোতে করেই রান্নাটা করতে হবে। দিলাম সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, এখানে কিন্তু নুন দিইনি। এবারে ওই যে বাটিটার সস গুলেছিলাম সেই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে এটা একটা গুলে নেব জল দিয়ে। তো দেখো গুলে নিয়েছি। এইবারে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে একটু গ্রেভি হবে আর একটু থিকনেস আসবে গ্রেভিতে, তো খেতে সুবিধা হবে। সেই জন্য এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা ব্যবহার করেছি। আর যদি
চিলি সোয়াবিন বা ড্রাই মাঞ্চুরিয়ান খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এই জলটা না দিলেও হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে বলে দিই নুনটা কেন দিইনি, সসেতেই অনেক নুন থাকে সেই জন্য। আর যেহেতু সোয়াবিন মাখানোর সময়তেই নুন দিয়েছি তাই গ্রেভি বানানোর সময় কিন্তু আর নুন দিইনি। তোমরা চাইলে টেস্ট করে নুন দিতে পারো, আমার নুন লাগেনি তাই জন্য আমি এর মধ্যে আর নুন দিইনি। তো আমার সোয়াবিনের মাঞ্চুরিয়ান বা চিলি সোয়াবিন কিন্তু একদম রেডি। এবার একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। যারা চিকেন খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে চিলি সোয়াবিন বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা রুটির সাথে তো ভালো লাগবে, লুচি পরোটার সাথেও ভালো লাগবে, বা রাইস পোলাওয়ের সাথেও কিন্তু ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল, দেখতে সুন্দর লাগবে, আবার খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি সোয়াবিন বা চিলি মাঞ্চুরিয়ান। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।